আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেকটা ভালো আছেন। তো এর আগের পার্টের ভিডিওগুলোতে দেখিয়ে দিয়েছি আমাদের এই অ্যাপ্লিকেশন কিভাবে টাকা অ্যাড মানি করতে হয়, কিভাবে ব্যাংকিং, রিচার্জ সকল কিছু কিন্তু দেখিয়ে দেওয়া হয়েছে আগের ভিডিওর মাধ্যমে। তো যারা আগের ভিডিওগুলো কন্টিনিউ করেননি তারা আমাদের এই ইউটিউব চ্যানেলে প্লে লিস্টে এপিএস সার্ভার ভার্সন 3 নামে একটি প্লে লিস্ট আছে। ওই প্লে লিস্টটা যদি আপনারা একটু ফলো করেন তাহলে বুঝতে পারবেন আমাদের অ্যাপ্লিকেশনে কিভাবে কি করতে হয় সকল বিষয় নিয়ে ভিডিও বানানো আছে। তো আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দেবো আমাদের এই অ্যাপ্লিকেশনে কিভাবে একটি ড্রাইভ অফার অ্যাড করতে হয় অ্যাডমিন প্ল্যান থেকে। তো দেখেন আমাদের গ্রামীণে কোনো অফার অ্যাড করা নাই। তো আমি এই অফারটা কিভাবে অ্যাড করব এ টু জেড আজকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। তো সবাই ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা যদি কন্টিনিউ করেন তাহলে বুঝতে পারবেন আমাদের এই অ্যাপ্লিকেশনে কিভাবে ড্রাইভটা অ্যাড করতে হয়। আর হ্যাঁ, যাদের এই ধরনের ম্যানুয়াল সার্ভার অথবা এপিএস সার্ভার লাগবে তারা অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করে একদম কম প্রাইসে এই ধরনের এপিএস সার্ভার অথবা ম্যানুয়াল সার্ভার বানিয়ে নিতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে। ওখান থেকে আপনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো আমাদের এই অ্যাপ্লিকেশনের ড্রাইভ অ্যাড করার জন্য আমরা কি করব, অ্যাডমিন প্ল্যানে চলে যাব। অ্যাডমিন প্ল্যানে আসার পর অফার অ্যাড এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এই নিচে যে প্লাস আইকন আছে প্লাস আইকনের উপরে একটা ক্লিক করব। তারপর ফার্স্টে লেখা আছে ইন্টার অফার টাইটেল। আপনাদের যে অফার ওই অফারটার নাম রাখবেন। ধরেন আমি এখানে লিখি 10 জিবি, 10 জিবি, তারপর হয়েছে 100 মিনিট দেয়। আমি এখানে আপনারা যা লিখতে পারেন আপনাদের অফারটা সুন্দর মতন এখান থেকে লিখে দেবেন। তো আমি এখান থেকে অফারটা লিখলাম প্রাইস। এখানে আপনারা অফারের প্রাইসটা লিখবেন। আমি এখান থেকে প্রাইস দিয়ে দিই 100 টাকা দিই। তারপর এখান থেকে অফারের টাইম, এই অফারটা কত দিন থাকবে আমি 30 দিন দিই। এখান থেকে রেগুলার প্রাইস 100 টাকা দিছি আমি। রেগুলার প্রাইস যদি হয় 120 টাকা, আমরা অফারটা বিক্রি করব ধরেন 100 টাকা। এই জন্য রেগুলার কত টাকা চলে এটা উল্লেখ করতে হবে। ধরেন রেগুলার চলে 110 টাকা, আমি অফারটা বিক্রি করতেছি 100 টাকা। আর এখানে ডিসকাউন্ট কত টাকা পেতেছে, এটা অফারটা চলতেছে ধরেন 110 টাকায়, আমি অফারটা বিক্রি করতেছি 100 টাকা, তাহলে ডিসকাউন্ট আমরা কত দিতেছি 10 টাকা। তো এখানে 10 টাকা দিই। তারপর হচ্ছে সিলেক্ট ডিপ্রেশন। এখানে আপনারা কোন জেলার জন্য অফারটা অ্যাড করতেছেন। আপনারা চাইলে আলাদাভাবে অফারগুলো অ্যাড করতে পারেন। কীরকম আমি আপনাদের বুঝাই। ধরেন আপনি যদি চান অনলি ঢাকার জন্য অফারটা অ্যাড করছেন, অনলি ঢাকার জন্য অ্যাড করতে পারবেন। শুধু ঢাকার ইউজারগুলো আপনার এই অফারটা দেখতে পারবে। যদি চান বরিশালের জন্য অনলি বরিশাল ইউজার দেখতেছেন। আর যদি চান আপনার অল বাংলাদেশের জন্য এই অফারটা অ্যাড করতেছেন তাহলে এখানে কোনো জায়গায় আপনারা সিলেক্ট করবেন না। তারপরে এখানে সিলেক্ট অপারেটর। এখানে কোন অপারেটর আপনি অফারটা অ্যাড করবেন, গ্রামীণ, রবি, বাঙালিং না এয়ারটেলে। তো আমি কি করব, গ্রামীণ অফার অ্যাড করে দেখব। তো গ্রামীণের উপরে একটা ক্লিক করি। তারপর এখান থেকে অ্যাডের উপরে একটা ক্লিক করব। অ্যাডের উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু সকল গ্রাহকের কাছে নোটিফিকেশন চলে যাবে যে একটু অফার অ্যাড করা হয়েছে। তো দেখেন এখানে কিন্তু একটা নোটিফিকেশন চলে গেছে যে 10 জিবি ইন্টারনেট, 100 মিনিট, 100 টাকা, 30 দিন মেয়াদ। এটা কিন্তু চলে গেছে সকলের কাছে। আমি যে অফারটা অ্যাড করছি এখানে কিন্তু শো করতেছে। এখন যদি আমি ইউজার অ্যাপ্লিকেশনে যাই, অফারের উপরে একটা ক্লিক করি, দেখেন গ্রামীণে কোনো অফার ছিল না, মাত্র যেটা অ্যাড করছে এটা কিন্তু শো করতেছে। এখানে সুন্দর মতন ইন্টারনেট, 10 জিবি ইন্টারনেট, 100 মিনিট, 100 টাকা প্রাইস, রেগুলার প্রাইস 110 টাকা, 10 টাকা ডিসকাউন্ট, মেয়াদ 30 দিন, এগুলো কিন্তু খুব সুন্দরভাবে শো করতেছে। তো আমাদের ব্যালেন্সে কত টাকা আছে, 480 টাকা আছে। আমি এখন একটা অফার অ্যাড করে দেখাবো। তার আগে আমি আরেকটা অফার অ্যাড করে দেখাই। এটা দেখাবো অনলি ঢাকার জন্য। আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়েছে বরিশালের জন্য। আমি যদি ঢাকার জন্য অ্যাড করি, দেখবো আমাদের বরিশাল গ্রাহকগুলো দেখতে পায় কিনা, এটা আপনাদের একদম ক্লিয়ারভাবে বুঝে দিই। আমি কিন্তু আপনাদের আগেই বলছি আমাদের ভিডিওটা একটু লং হলেও যদি ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা কন্টিনিউ করেন তাহলে আমাদের এই অ্যাপ্লিকেশনে অফার অ্যাড করা সম্পর্কে সকল কিছু আপনারা বুঝতে পারবেন। তো আমি এখান থেকে আবার অ্যাডমিন প্ল্যানে আসি, প্লাসের উপর একটা ক্লিক করি। এখানে আমি একটা নাম দিয়ে দিই, আমার নামটা দিয়ে দিই তা আপনাদের বোঝানোর জন্য। এখানে আমি একটা প্রাইস দিই 200 টাকা। এখানে অফার টাইম দেই 20 দিই, 20 দিন দেই। এখান থেকে রেগুলার প্রাইস আমি দিয়ে দিই, এটা আমার মন গড়া দিয়ে দিতেছি। আপনারা সুন্দর আপনারা সাজিয়ে নেবেন। এখন আমি ঢাকার জন্য অফারটা অ্যাড করব গ্রামীণের। তারপর আমি যদি অ্যাডের উপরে ক্লিক করি, অ্যাডের উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু অফারটা অ্যাড হয়ে যাবে অ্যান্ড চলে যাবে সকল গ্রাহকের কাছে। এখানে কিন্তু দেখেন ডিপ্রেশন ঢাকা সিলেক্ট করা আছে। তো এখন যদি আমি ইউজার অ্যাপ্লিকেশন আসি, অফারের উপরে ক্লিক করি, এখানে কিন্তু অফারটা শো করবে না। আমি যদি ঢাকা লোকেশনে
অ্যাকাউন্টটা ক্রিয়েট করতাম তাহলে ঢাকার লোকেশনের তাহলে আমি অফারটা দেখতে পারতাম। যদি আমি বরিশাল এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করছি তো বরিশাল দেখতে পারবো না। এখন যদি আমি অনলি বরিশাল জন্য অফারটা অ্যাড করি তাহলে কিন্তু আমি দেখতে পারবো। প্লাসের উপরে ক্লিক করি, এখান থেকে আমি টাইটেল দিই, এখান থেকে প্রাইস দিয়ে দিই, এখান থেকে অফার টাইম দেই, রেগুলার প্রাইস, ডিসকাউন্ট। এখন যদি আমি বরিশালের জন্য অফারটা অ্যাড করি, তারপর গ্রামীণ সিলেক্ট করি, তারপর অ্যাড উপরে যদি ক্লিক করি তাহলে যদি আমি এখন এখানে দেখেন বরিশাল কিন্তু সিলেক্ট, এখানে 3টা অফার আছে। আমি যদি ইউজার অ্যাপ্লিকেশনে আসি এখানে কিন্তু 2টা দেখাইবে। দেখেন এখানে কিন্তু 2টা দেখাইতেছে, একটা দেখায় না কারণ ওইটা ঢাকার জন্য অ্যাড করা হয়েছে আর এটা বরিশাল জন্য অ্যাড করছি, এখন জন্য এটা দেখাইতেছে। আশা করি এই অফার এটা বুঝতে পারছেন। এখন আমি আরও কিছু ফিচার দেখাবো আমাদের এই অ্যাডমিন প্ল্যান দিয়ে। এখানে যদি আপনারা চান অফারটা এডিট করতে পারবেন অথবা অফারটা ডিলিট করতে পারবেন। ডিলিট করার জন্য এটার উপরে ক্লিক করে ধরে বসবেন, তারপর লাস্টে লেখা আছে এই যে মিডলে লেখা আছে ডিলিট, এই ডিলিটের উপরে ক্লিক করবেন, অফারটা কিন্তু ডিলিট হয়ে যাবে। দেখেন এখন 3টে ছিল এখন কিন্তু 2টা হয়ে গেছে। চাইলে এই অফারটা আপনি এডিট করতে পারবেন। এডিট করার জন্য এটার উপরে ক্লিক করবেন, এই লাস্টে লেখা আছে এডিটের উপরে ক্লিক করবেন। এখান থেকে আপনি এগুলো সুন্দর মতন এডিট করে লিখতে পারেন, যা ইচ্ছে লিখে আপনি এখান থেকে আপডেট করে দিলে এটা আপডেট হয়ে যাবে। এভাবে আপনি অফারগুলো এডিট করতে পারেন। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে একটু অফার অর্ডার করতে হয়। এখানে দেখেন আমাদের ব্যালেন্স আছে 480 টাকা। আমি যদি এই অফারটা এখন অর্ডার করি, অর্ডার করার জন্য অফার উপরে ক্লিক করি, আমি যে সেকেন্ড এই 100 টাকার অফারটা অ্যাড করছি এইটা অর্ডার করব। এখানে ক্লিক করার পর এখানে লেখা আছে ইন্টার নাম্বার, ইন্টার নাম্বার উপরে ক্লিক করার পর এখান থেকে আমাদের নাম্বারটা বসাই দেবো। নাম্বারটা বসানোর পর সাবমিট অর্ডার এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু গ্রাহকের যে অর্ডারটা করছে ওইটা কিন্তু অ্যাডমিন প্ল্যানের নোটিফিকেশন চলে যাবে। আর নোটিফিকেশনটা কীরকম আসবে ওইটা থাকে। আর যখন অর্ডার করবে সাথে সাথে এরকম একটা নোটিফিকেশন এই ডায়লগ চলে আসবে। তো নেক্সটে ক্লিক করে আমি এখান থেকে ব্যাগে আসি, ব্যাগে আসার পর আমি আপনাদের একটু দেখাই আমাদের যে নোটিফিকেশনটা আছে ওইটা। দেখেন আমি যেই মাত্র অফারটা অ্যাড করছি এটা কিন্তু এখানে শো করতেছে যে 10 জিবি ইন্টারনেট অফারটা দেওয়া অনুরোধ করছে, তাড়াতাড়ি দিয়ে দেন। আর এটার হিস্ট্রি দেখার জন্য অর্ডার হিস্ট্রির উপরে ক্লিক করব, তারপর অফার উপরে ক্লিক করব। আমি যে অফারটা এইমাত্র অর্ডার করছি এটা কিন্তু এখন পেন্ডিংয়ে পড়েছে। দেখেন 100 টাকার অফারটা কিন্তু পেন্ডিংয়ে পড়েছে। তো এখন আমরা কি করব, অ্যাডমিন প্ল্যানটা ওপেন করব। অ্যাডমিন প্ল্যান ওপেন করার পর এখানে লেখা আছে ড্রাইভের উপরে ক্লিক করব, নতুন অর্ডার। এই নতুন অর্ডার কিন্তু এখানে শো করতেছে। আপনি কি করবেন, নাম্বারটা এখান থেকে কপি করে নেবেন। নাম্বারটা কপি করার পর আপনারা চাইলে আপনার নিজের অফারটা দেবেন অথবা যদি অফারটা হাউস থেকে আনেন হাউসের কাছে নাম্বারটা দিয়ে অফারটা দেওয়ার পর আপনি কি করবেন, সাকসেসের উপরে ক্লিক করবেন। সাকসেসের উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু অফারটা সাকসেস হয়ে যাবে, এখানে কিন্তু সাকসেস হবে। আর এই যে অফারটা সাকসেস করছেন সাথে সাথে ওই গ্রাহকের কাছে কিন্তু নোটিফিকেশন চলে যাবে যে একটু অফার সাকসেস করা হয়েছে। এখান থেকে কিন্তু আমি এখানে আসি, পেন্ডিংয়ে ছিল, এটা কিন্তু এখন সাকসেস হয়ে গেছে। আর আমাদের ব্যালেন্স থেকে কিন্তু টাকা 100 কেটে নিয়েছে। এখন আমি আবার একটা অফার অ্যাড করে দেখাই, অর্ডার করে দেখাবো। কারণ এটা দেখানোর কারণ হচ্ছে আমাদের ব্যালেন্সে টাকা আছে 380 টাকা। এখন যদি আমি 100 টাকার অফারটা আবার অর্ডার করি, অর্ডার করবার এটা ক্যান্সেল করে দিলে সাথে সাথে টাকা রিটার্ন আসে। এটা একটু আপনাদের প্রুফ দেখাই দিই, কারণ আমাদের একটি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো যে আমাদের ওই অফারের সম্পর্কে A to Z। কারণ আপনাদের অনেকের মনের ভিতর অনেক কিছু থাকতে পারে, তো আমরা চেষ্টা করব সকল কিছু আপনাদের A to Z কমপ্লিটভাবে বুঝিয়ে দেওয়ার। আমাদের ভিডিওগুলো ফুল কন্টিনিউ করলে সকল কিছু বুঝতে পারবেন। তো আমি অফারের উপরে এটা ক্লিক করি, এখান থেকে আমি 100 টাকা প্যাকেজটা আবার অর্ডার করব। দেখেন আমাদের ব্যালেন্সে 380 টাকা আছে। তো অফার উপরে ক্লিক করে 100 টাকা প্যাকেজের উপরে ক্লিক করে এখান থেকে আমি নাম্বারটা বসাই দিই। বসানোর পর সাবমিট অর্ডার উপরে ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের অ্যাডমিন প্ল্যানের নোটিফিকেশন চলে যাবে। আমাদের ব্যালেন্সে দেখেন টাকা আছে 280 টাকা। আমি অর্ডার হিস্টোরি আসি, এখানে অফারে আসি, এটা কিন্তু এখন পেন্ডিংয়ে পড়ে রয়েছে। তো এখন যদি আমি এখানে আসি, এখানে আসার পর নতুন অর্ডার আসি, এখানে কিন্তু এই অফারটা আবার চলেছে। এটা কি করবো, আমরা বাতিল করে দেবো। বাতিলের উপরে এটা ক্লিক করব। কী কারণে বাতিল করছি কারণটা আপনারা লিখে দেবেন, আমি এটা কারণ লিখলাম। তারপর অর্ডার বাতিলের উপরে এটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু অর্ডারটা বাতিল হয়ে যাবে। অ্যান্ড বাতিল হওয়ার সাথে সাথে ওই ক্লায়েন্টের কাছে কিন্তু নোটিফিকেশন চলে যাবে। আর এইটা যে বাতিল করছি এটার হিস্ট্রি কিন্তু এখানে দেখা যাবে, এখানে কিন্তু হিস্ট্রি দেখা যাবে। তারপর এখানে যদি আমি আসি, এটা কিন্তু এখন বাতিল, এই যে এই ক্যান্সেল করছি, ক্যান্সেল কিন্তু এখানে শো করতেছে। কী কারণে ক্যান্সেল করছে এটা কিন্তু এখানে লেখা চলে আসে। আর আমাদের যে টাকাটা দেখেন রিটার্ন চলে গেছে, যে 380 টাকা হয়ে গেছে। এভাবে আপনারা একটা অফার অ্যাড করবেন, এভাবে আপনার অফারটা অর্ডার করতে হয়। আশা করি আমাদের এই অ্যাপ্লিকেশন সম্পর্কে আপনারা বুঝতে পারছেন কীভাবে অফারগুলো অ্যাড করতে হয়। তো যাদের এই ধরনের অ্যাপ্লিকেশন লাগবে তারা অবশ্যই আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করে এই ধরনের অ্যাপ্লিকেশন কিন্তু একদম কম প্রাইসে বানিয়ে নিতে পারেন। আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করে এই ধরনের অ্যাপ্লিকেশন বানিয়ে দেবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।